ইতিমধ্যেই তোমাদের 1 তারিখ এবং 8 তারিখ গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষাটা হয়েছে। তার যে সেফ স্কোর কত হতে পারে, কি ব্যাপার বৃত্তান্ত এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আর প্রথমে বলে রাখি, এটা কিন্তু কোনো রকম যে মানে এই কনফার্মেশন স্কোর এরকম নয়, মোটামুটিভাবে এরকম একটা স্কোর আসতে পারে। তো তোমাদের দেখো, গ্রুপ সিতে প্রথমে 60 নাম্বারে তোমাদের রিটিন টেস্ট হয়ে গেছে, একাডেমিকে 10 তোমরা পাবে, আর এক্সপিরিয়েন্সে 5, ইন্টারভিউতে রয়েছে তোমাদের 10 এবং কম্পিউটার টাইপিং টেস্টের উপরে রয়েছে 15 নাম্বার, এফিসিয়েন্সি আর কম্পিউটার টাইপিং টেস্ট মিলিয়ে 15 নাম্বার। তো এবার দেখো টোটাল তোমাদের হচ্ছে কত নাম্বার না, টোটাল 100 নাম্বারের উপরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট হবে। তারপরে গ্রুপ ডি যেটা দেখতে পাচ্ছ, সেটাতে দেখো 40 নাম্বারে তোমাদের রিটিন টেস্ট হয়ে গেছে, একাডেমিকে কোনো রকম এখানে নাম্বার নেই, এক্সপিরিয়েন্সে তোমরা পাচ্ছ 5 নাম্বার, আর ইন্টারভিউতে পাচ্ছ 5 নাম্বার, আর কম্পিউটার টাইপিং টেস্টে কোনো নাম্বার নেই। টোটাল তোমাদের হচ্ছে এখান থেকে 50 নাম্বার। এবার এক্সপেক্টেড যে কাট অফটা, অর্থাৎ গ্রুপ সির জন্য যে কাট অফ হতে পারে, সেটা আমি তোমাদেরকে বলছি। ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি থেকে তোমরা যদি বিলং করো, তাহলে তোমরা 50 প্লাস থাকলে প্র্যাকটিস শুরু করে দিতে পারো কম্পিউটার টাইপিং টেস্টের জন্য। ওবিসি বি হলে 48 প্লাস হলে তোমরা টাইপিং টেস্টের জন্য প্রিপারেশান নিয়ে নাও। ওবিসি এ হলে 45-এর বেশি হলেই, 45 প্লাস থাকলেই প্র্যাকটিস করা শুরু করে দাও। এসসি হলে 40 থেকে 41-এর মধ্যে থাকলেই তোমরা প্র্যাকটিস করা শুরু করে দিতে পারো। এসটি হলে 40, ইডাব্লিউএস 38 প্লাস হলেই তোমরা প্র্যাকটিস করা শুরু করে দিতে পারো গ্রুপ সির জন্য। এবার দেখো গ্রুপ ডি, আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 36 প্লাস হলে, অর্থাৎ তোমাদের 40-এর 36 প্লাস হলেই প্র্যাকটিস করা শুরু করো। ওবিসি বি হলে 35 প্লাস, ওবিসি এ হলে 34 প্লাস, আর এসসি হলে 32 প্লাস, এসটি হলে 29 প্লাস, ইডাব্লিউএস হলে 30 প্লাস। আর তোমাদের এই হচ্ছে মূল যে ব্যাপার। এবার গ্রুপ সির মাধ্যমিকের একাডেমিক যে নাম্বারটা দেবে, মাধ্যমিকে 60% হলে 6 নাম্বার পাবে, 60 থেকে 70%-এর মধ্যে হলে 7 নাম্বার, 70 থেকে 80% নাম্বার হলে 8 নাম্বার, আর 80% প্লাস হলেই তোমরা 10-এ 10 পেয়ে যেতে পারো। এবার এক্সপিরিয়েন্সে যে গ্রুপ সির রয়েছে এক্সপিরিয়েন্স, সেখানে দেখো 1 বছরের জন্য 1 নাম্বার, 2 বছরে 2, 3 বছরে 3, 4 বছরে 4, 5 বছরে 5। এইভাবে তোমরা মোটামুটিভাবে যদি এইভাবে তোমাদের নাম্বার বা এইভাবে যদি তোমাদের কাট অফটা আসছে মনে হয়, তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও টাইপিং টেস্টের জন্য। আর চলো দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। আর টাইপিং টেস্টের জন্য যদি তোমাদের কোনো রকম হেল্প বা কোনো রকম গাইডের প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করো। তার জন্য তোমাদের জন্য আমাদের এর পরবর্তী ভিডিওগুলো এই টাইপিং টেস্টের উপরেই আসবে। তো চলো দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। অবশ্যই ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করো, যদি তাদের এই সেফ স্কোরটা তৈরি হয়ে যায়, এই যে নাম্বারটা সেফ স্কোর, তাহলে তারা সেই অনুযায়ী প্র্যাকটিসটা করতে পারবে। তো দেখো গ্রুপ সির জন্য আমি আরেকবার স্ট্যান্ড করে দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশট করে নিতে পারো, গ্রুপ ডির জন্যও করে দিচ্ছি। তো চলো দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। তো তখন ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো।